নেটিস কানেক্ট অ্যাপটাতে আপনারা অনেকে লগ ইন রিলেটেড প্রবলেম ফেস করতেছেন। আজকে দেখাবো কিভাবে লগ ইন করতে পারেন, আর যদি আপনার রাউটার এখন পর্যন্ত সাপোর্ট না করে তাহলে কি করবেন। তো এর জন্য আপনাকে অ্যাপটাতে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এইখানে আপনাদের আর যেই কয়টা রাউটার এখানে লিস্ট করা আছে ওইগুলো ট্রাই করবেন। যেমন আপনার রাউটার যদি হয় WF2409E, তাহলে আপনি এই তিনোটা মডেলই ট্রাই করবেন যেটাতে আপনার লগ ইন হয়। যদি লগ ইন না হয়, বুঝতে হবে আপনার রাউটারটি এখন পর্যন্ত সাপোর্ট করতেছে না। তো আমি দেখাবো কীভাবে লগ ইন করবেন। লগ ইন করার জন্য প্রথমে আপনার এইখান থেকে আপনার রাউটারের আইপি দিবেন। যেমন আমার রাউটারের আইপি হচ্ছে 0.1, হ্যাঁ, আর আমার পাসওয়ার্ড আমি দিতেছি। যদি পাসওয়ার্ড ভুল দেন এরকম আসবে যে পাসওয়ার্ড ভুল দিতেছেন, তবে এই স্ক্রিনে যেই পাসওয়ার্ডটা দিতেন ওইটাই দিবেন। ব্রাউজারে ওপেন করলে এরকম একটা স্ক্রিন আসে, তো সেম পাসওয়ার্ডটাই এখানে দিবেন। যদি পাসওয়ার্ড ঠিক দেন তাহলে লগ ইন হয়ে যাবে। আর যদি কেউ পাসওয়ার্ড ভুলে যান, রাউটারের পিছনে এমন একটা বাটন আছে, ওইটা ক্লিক করে রিসেট করে নিতে পারেন। তবে তার আগে আপনি আপনার আইএসপি থেকে আপনার পপ কনফিগারেশন নিয়ে নেবেন। কানেক্ট হয়ে গেলে এরকম দেখাবে। এরপর থেকে সব কিছু ইজি, আপনারা অটোমেটিক এগুলো বুঝে যাবেন। এগুলোর দেখানোর কিছু নাই। এবার যাদের রাউটার সাপোর্ট করবে না বা ভিতরে ঢুকছেন কোনো ফিচার কাজ করতেছে না, তারা এখান থেকে রিপোর্ট বাগে এসে আপনার কি মডেলের রাউটার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যাতে আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারি, আর মেসেজ কি প্রবলেম ওটা লিখে দেবেন। আমরা আপনার জিনিসটা দেখতে পারবো। এখন আমি লগ আউট করে দেখাচ্ছি। যদি আপনার মডেল সাপোর্ট না করে, তো তার জন্য আপনি প্রথমে সেন্ড রিপোর্ট, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে আপনার রাউটারে ঢুকবেন, রাউটারের সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিবেন। তারপর ভিতরে অ্যাডমিন প্যানেল আসলে 2-1 মিনিট কিছু ব্যবহার করবেন, মানে ফুল রাউটার প্যানেলটা ঘুরবেন, এতে কিছু রিপোর্ট জেনারেট হবে। তো দেখাচ্ছি আমি, যেমন আমার এখানে আমি আমার রাউটারের আইপিটা দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্যানেল আসছে। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এই যে দেখেন এখানে রিপোর্ট জেনারেট হচ্ছে। তো লগ ইন করলাম। লগ ইন হওয়ার সাথে সাথে আমি কিছু পেজে গেলাম, বা 2-1 মিনিট থাকলেই হবে। কিছু পেজে যাওয়ার পর দেখুন আস্তে আস্তে রিপোর্ট জেনারেট হচ্ছে। তো এগুলা হলেই হলো। এই কয়েকটা রিপোর্ট থাকলে তারপর সেন্ড বাটনে ক্লিক করবেন, আপনার ফোন নাম্বার দিবেন, যদি কোনো কারণে আপনাকে প্রয়োজন হয় আমরা মেসেজ করতে পারি। আর কি কোনো কিছু লিখতে ইচ্ছা করলে লিখবেন। সেন্ড টু ডেভেলপার দিলে আমরা এই মেসেজটা পেয়ে যাব, আমরা এই রাউটারটা নিয়ে কাজ করতে পারবো এরপরে। তো এইভাবে যাদের রাউটারের মডেল সাপোর্ট করে না, তারা আমাদের সাথে এইভাবে হেল্প করতে পারেন যাতে রাউটারটা সাপোর্ট করে। আর যাদের সাপোর্ট করে তারা তো অবশ্যই ব্যবহারই করতে পারতেছেন। তো এই হচ্ছে সিম্পল সমাধান। আপনারা এইভাবে রাউটারটা অ্যাপটা ব্যবহার করতে পারেন। যাদের এখন পর্যন্ত চলে তারা ব্যবহার করতে পারে না, যাদের চলে না তারা এইভাবে ইরর রিপোর্টের মাধ্যমে আশা করি আপনাদের কয়েক সপ্তাহের ভিতরে আমরা রাউটার মডেলটা অ্যাড করতে পারবো।